আবদুল্লাহ নাম, আবু মুসা কুনিয়াত। কুনিয়াত দ্বারাই তিনি অধিক পরিচিত। পিতা কায়েস, মাতা তাইয়েব্রো। তার ইসলাম পূর্ব জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। এতটুকু জানা যায় যে তিনি ইয়ামানের অধিবাসী ছিলেন। তথাকার আল আশয়ার গোত্রের সন্তান হওয়ায় তিনি আল আশয়ারি হিসেবে প্রসিদ্ধ লাভ করেন। হজরত আবু মুসা ইসলামের পরিচয় লাভ করে ইয়ামান থেকে মক্কায় আসেন এবং রাসূলুল্লাহ এর হাতে বাইয়াত হন। মক্কার আব্দু শামস গোত্রের সাথে বন্ধু সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন মক্কায় অবস্থানের পর স্বদেশবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ইয়ামান ফিরে যান। হজরত আবু মুসা ছিলেন তার খানদানের অন্যতম প্রভাবশালী নেতা। খানদানের লোকেরা খুব দ্রুত এবং ব্যাপকভাবে দাওয়াতে সাড়া দেয়। প্রায় 50 জন মুসলমানের একটি দলকে সাথে নিয়ে রাসূলুল্লাহ এর কাছে যাওয়ার জন্য ইয়ামান থেকে সমুদ্র পথে যাত্রা করেন। সমুদ্রের প্রতিকূল আবহাওয়া এই দলটিকে হিজায়ের পরিবর্তে হাবশা ঠেলে নিয়ে যায়। এদিকে হজরত জাফর বিন আবি তালিব ও তার সঙ্গী সাথীরা যারা তখনও হাবশায় অবস্থান করছিলেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আবু মুসা তার দলটিসহ এই কাফিলার সাথে মদিনার পথ ধরলেন। তারা মদিনায় পৌঁছলেন, আর এদিকে রাসূলুল্লাহর নেতৃত্বে মুসলিম বাহিনী খাইবার বিজয় শেষ করে মদিনায় ফিরেন। রাসূল আবু মুসা ও তার সঙ্গী সকলকে খাইবারের গনিমতের অংশ দান করেন। হজরত আবু মুসা মক্কা বিজয় ও হুনাইন যুদ্ধে শরিক ছিলেন। হুনাইনের ময়দান থেকে পালিয়ে বনু হাওয়াজিন আওতাস উপত্যকায় সমবেত হয়। রাসূল তাদেরও সমূলে উৎখাতের জন্য হজরত আবু আমেরের নেতৃত্বে একটি দল পাঠান। তারা আওতাস পৌঁছে হাওয়াজিন সর্দার দুরাইদ ইবন শাম্মাকে হত্যা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু ঘটনাক্রমে হাসামি নামক এক মুশরিকের নিক্ষিপ্ত তীরে আবু আমের মারাত্মকভাবে আহত হন। আবু মুসা আশয়ারি পিছু ধাওয়া করে এই মুশরিককে হত্যা করেন। হজরত আবু আমের তার মৃত্যুর পূর্বে আবু মুসাকে তার স্থলাভিষিক্ত করেন এবং আবু মুসার কাছে এই বলে অনুরোধ করেন যে, ভাই রাসূলুল্লাহর খেদমতে আমার শেষ সালাম পৌঁছে দেবেন এবং আমার মাগফিরাতের জন্য দোয়া করতে বলবেন। আবু আমের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আবু মুসা তার বাহিনী সহ মদিনায় ফিরে এসে রাসূলুল্লাহকে আবু আমেরের অন্তিম ওসিয়তের কথা বর্ণনা করলেন। রাসূল পানি আনিয়ে ওযু করলেন এবং আবু আমেরের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করলেন। আবু মুসা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্যও একটু দোয়া করুন। রাসূল করণের, হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে কায়েসের পাপসমূহ মাফ করে দিন। কিয়ামতের দিন তাকে সম্মানের সাথে জান্নাতে প্রবেশের সুযোগ দিন। হিজরি 9 সনে তাবুক অভিযানের তোড়জোড় চলছে। আবু মুসার সঙ্গী সাথীরা তাকে পাঠালেন রাসূলুল্লাহর কাছে তাদের জন্য সওয়ারি চেয়ে আনার জন্য। ঘটনাক্রমে আবু মুসা যখন পৌঁছলেন তখন রাসূলুল্লাহ কোন কারণে উত্তেজিত ছিলেন। আবু মুসা তা না বুঝে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথীরা আমাকে পাঠিয়েছে, আপনি যেন তাদেরকে সওয়ারি দান করেন। রাসূল বসেছিলেন। উত্তেজিত কণ্ঠে তিনি বলে ওঠেন, আল্লাহর কসম, তোমাদের আমি কোন সওয়ারি দেব না। আবু মুসা ভীত হয়ে পড়লেন, না জানি কোন বেয়াদবি হয়ে গেল। অত্যন্ত দুঃখিত মনে ফিরে এসে সঙ্গী সাথীদের তিনি এই দুঃসংবাদ জানালেন। কিন্তু তখনও তিনি স্থির হয়ে দাঁড়াতে পারেননি। এর মধ্যে বিলাল দৌড়ে এলেন, আব্দুল্লাহ ইবনে কায়েস, কোথায় তুমি? চলো, রাসূলুল্লাহ তোমাকে ডাকছেন। তিনি বিলালের সাথে রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন। রাসূল নিকটে বাঁধা দুটি উটের দিকে তিনি ইঙ্গিত করে বললেন, এ দুটিকে তোমার সাথীদের কাছে নিয়ে যাও। হযরত আবু মুসা উট দুটি নিয়ে গোত্রীয় লোকদের কাছে ফিরে এসে বললেন, রাসূল তোমাদের এ দুটি উট সওয়ারি হিসেবে রূপে দান করেছেন, তবে তোমাদের কিছু লোককে আমার সাথে এমন কোন লোকের কাছে যেতে হবে যে রাসূলুল্লাহর পূর্বের কথা শুনেছিল, যাতে তোমাদের মনে এই ধারণা না হয় যে আমি আগে যা বলেছিলাম তা আমার মনগড়া কথা ছিল। লোকেরা বলল, আল্লাহর কসম, আমরা আপনাকে সত্যবাদী বলেই বিশ্বাস করি, তবে আপনি যখন বলছেন চলুন, এভাবে কিছু লোককে সঙ্গে নিয়ে তিনি তার পূর্বের কথার সত্যতা প্রমাণ করেন। তাবুক থেকে ফেরার পর একদিন আশয়ারি গোত্রের 2 জন নেতৃস্থানীয় ব্যক্তি হজরত আবু মুসা আশয়ারিকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর কাছে গেল। তারা রাসূলুল্লাহর কাছে যে কোন একটি পদ লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত করল। রাসূলুল্লাহ মিসওয়াক করছিলেন। তাদের কথা শুনে তার মিসওয়াক করা বন্ধ হয়ে যায়। তিনি আবুর দিকে ফিরে বললেন, আবু মুসা, আবু মুসা। আবু মুসা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের অন্তরের কথা জানতাম না।
আমি জানতাম না তারা কোন পদ লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। রাসূল বললেন, যদি কেউ নিজেই কোন পদের আকাঙ্ক্ষী হয়, আমি তাকে কখনো সেই পদে নিয়োগ করব না। তবে আবু মুসা, তুমি ইয়ামানে যাও, আমি তোমাকে সেখানকার ওয়ালি নিযুক্ত করলাম। সেই প্রাচীনকাল থেকে ইয়ামান ভাগে বিভক্ত ছিল, ইয়ামান আকসা ও ইয়ামান আদনা। হজরত মুয়াজ বিন জাবালকে ইয়ামন আকসার এবং আবু মুসাকে ইয়ামন আদনার দায়িত্ব দেয়া হলো। দুজনকে বিদায় দিয়ে রাসূল তাদের উদ্দেশ্যে বললেন, ইয়ামনবাসীর সাথে নরমে ব্যবহার করবে, কোন প্রকার কঠোরতা করবে না, মানুষকে খুশি রাখবে, খেপিয়ে তুলবে না, পরস্পর মিলে মিশে বসবাস করবে। নিজ দেশ হওয়ার কারণে ইয়ামনবাসীর ওপর হজরত আবু মুসার যথেষ্ট প্রভাব শুরু থেকেই ছিল, তাই সুষ্ঠুভাবে তিনি দায়িত্ব পালন করেন। পার্শ্ববর্তী ওয়ালি হজরত মুয়াজের সাথে তার ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। মাঝে মাঝে সীমান্তে গিয়ে তারা মিলিত হতেন এবং বিভিন্ন বিষয়ে পরস্পর মত বিনিময় করতেন। হিজরি 10 সনে রাসূলুল্লাহ হজ্জ আদায় করেন। হজরত আবু মুসা ইয়ামন থেকে এসে হজ্জে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে কায়েস, কি হজ্জের উদ্দেশ্যে এসেছ? তিনি জবাব দিলেন, হাইয়া রাসূলুল্লাহ। রাসূল প্রশ্ন করলেন, তোমার নিয়ত কি ছিল? তিনি বলেন, আমি বলেছিলাম রাসূলুল্লাহর যে নিয়াত আমারও সেই নিয়ত। রাসূল আবার প্রশ্ন করলেন, কুরবানির পশু সঙ্গে এনেছ কি? তিনি বললেন না। রাসূল নির্দেশ দিলেন, তাওয়াফ ও সাই করবার পর ইহরাম ভেঙ্গে ফেল। সহিহুল বুখারী উল্লেখ্য যে রাসূল হজ্জে কিরান আদায় করেছিলেন, আর হজ্জে কিরানের জন্য কুরবানির পশু সঙ্গে নিয়ে আসা জরুরি। হজ্জ শেষে আবু মুসা ইয়ামনে ফিরে আসেন। এদিকে আসওয়াদ আনাসি নামক এক ভণ্ড নবী নবুয়ত দাবি করে বিদ্রোহ ঘোষণা করে বসে। এমনকি হজরত মুয়াজ বিন জাবাল আবু মুসার রাজধানী মারেব চলে আসতে বাধ্য হন। এখানেও তারা বেশি দিন থাকতে পারলে না। অবশেষে তারা হাদ্রামাউতে আশ্রয় নেন। যদিও ইবনে মাকতুহ মুরাদি আসওয়াদ আনাসিকে হত্যা করেন, তবুও রাসূলুল্লাহ এর ইনতিকালে আবার বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। পর প্রথম খলিফা হজরত আবু বকর মদিনা থেকে বাহিনী পাঠিয়ে এই বিদ্রোহ নির্মূল করেন। ইয়ামনের 2 ওয়ালি নিজেদের স্থানে আপন আপন দায়িত্বে ফিরে যান। হজরত আবু মুসা হাদ্রামাউত থেকে নিজ কর্মস্থল হাদ্রামাউতে ফিরে আসেন এবং দ্বিতীয় খলিফার খিলাফতকালের প্রথম পর্যায়ে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করতে থাকেন। হজরত উমারের খিলাফতকালে বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা শুরু হলে আবু মুসারা জিহাদে শরিক হওয়ার প্রবল আকাঙ্ক্ষায় ওয়ালির দায়িত্ব ত্যাগ করে হজরত সাদ ইবন আবি ওয়াক্কাসের বাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। হিজরি 17 সনে সেনাপতি সাদের নির্দেশে তিনি নাসিবিন জয় করেন। এবছরই বসরার ওয়াসি মুগিরা ইবন শুবাকে অপসারণ করে তার স্থলে আবু মুসাকে নিয়োগ করা হয়। খুইস্তান হচ্ছে বসরার সীমান্ত সংলগ্ন এলাকা। ওই এলাকাটি তখনও ইরানীদের দখলে ছিল। হিজরি 16 সনে খুইস্তান দখলের উদ্দেশ্যে হজরত মুগিরা আহওয়ায় সামরিক অভিযান পরিচালনা করেন। আহওয়াইয়ের সর্দার অল্প কিছু অর্থ বার্ষিক করদানের বিনিময়ে মুগিরার সাথে সন্ধি করেন। মুগিরা ফিরে যান। হিজরি 17 সনে মুগিরার স্থলে আবু মুসা দায়িত্ব গ্রহণ করলে আহওয়াজবাসী কর প্রদান বন্ধ করে দিয়ে বিদ্রোহ করে। বাধ্য হয়ে আবু মুসা সৈন্য পাঠিয়ে আহওয়াজ দখল করেন এবং মানাজির পর্যন্ত অভিযান অব্যাহত রাখেন। বিশিষ্ট সেনা অফিসার হজরত মুহাজির ইবন জিয়াদ এই মানাজির অভিযানের এক পর্যায়ে শাহাদাত বরণ করেন। শত্রু বাহিনী তার দেহ থেকে মস্তিষ্ক বিচ্ছিন্ন করে কিল্লার গম্বুজে ঝুলিয়ে রাখে। আবু মুসা হজরত মুহাজিরের ভাই হজরত রাবিকে মানাজির দখলের দায়িত্ব দেন। রাবি মানাজির দখলে সফল হন। এদিকে আবু মুনাসস অবরোধ করেন। শহরবাসী কিল্লায় আশ্রয় নেয়। অবশেষে তাদের নেতা এই শর্তে আবু মুসার সাথে সমঝোতায় পৌঁছেন যে তার খানদানের 100 ব্যক্তিকে জীবিত রাখা হবে। নেতা এক এক করে 100 ব্যক্তিকে হাজির করল এবং আবু মুসা শর্ত অনুযায়ী তাদের মুক্তি দিলেন। দুর্ভাগ্যক্রমে নেতা নিজের নামটি পেশ করতে ভুলে গেল এবং সন্ধির শর্তানুযায়ী তাকে হত্যা করা হল। অবরোধের পর আবু মুসা রামহরমু অবরোধ করেন এবং বার্ষিক 8 লাখ টাকা দিরহাম কর আদায়ের শর্তে তাদের সাথে সন্ধি হয়। চারদিক থেকে তারা খেয়ে শাহানশাহ ইরানের সেনাপতি হরমুজান সোস্তারের মজবুত কেল্লায় আশ্রয় নিয়েছে। আবু মুসা শহরটি অবরোধ করে বসে আছেন। শহরটি পতনের সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে।
একদিন অপ্রত্যাশিতভাবে এক ব্যক্তি গোপনে শহর থেকে বেরিয়ে আবু মুসার ছাউনিতে চলে এলো। সে প্রস্তাব দেয়, যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয় তাহলে সে শহরের পতন ঘটিয়ে দেবে। লোকটির শর্ত মঞ্জুর হল। সে আশরাস নামক এক আরবকে সঙ্গে নিল। আশরাস চাদর দিয়ে মাথা মুখ ঢেকে চাকরের মতো লোকটির পিছে পিছে চলল। তারা নদী ও গোপন সুড়ঙ্গ পথে শহরে প্রবেশ করে এবং নালা অলি গলি পেরিয়ে হরমুজানের খাস মহলে গিয়ে হাজির হয়। এভাবে আশরাস গোপনে শহরের সব অবস্থা পর্যবেক্ষণ করে গোপনে আবার আবু মুসার কাছে ফিরে আসে এবং বিস্তারিত রিপোর্ট পেশ করে। পর আবু মুসার নির্দেশে আশরাস 200 জানবাজ সিপাহী সঙ্গে করে হঠাৎ আক্রমণ করে দ্বার রক্ষীদের হত্যা করে দরজা খুলে দেয়। এদিকে আবু মুসা ও তার সকল সৈন্যসহ দরজার মুখেই উপস্থিত ছিলেন। দরজা খোলার সাথে সাথে সকল সৈনিক একযোগে নগরের অভ্যন্তরে প্রবেশ কর শহরে হইচই পড়ে যায়। হরমুজান দৌড়ে কিল্লায় আশ্রয় নেয়। মুসলিম বাহিনী কিল্লার পাশে পৌঁছলে হরমুজান কিল্লার গম্বুজে উঠে ঘোষণা করে যে, যদি আত্মসমর্পণে রাজি, তার শর্ত মঞ্জুর করা হয় এবং তাকে হজরতের সাথে দারুল খিলাফাত মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। শোস্তার বিজয়ের পর আবু মুসার নেতৃত্বে মুসলিম বাহিনী জুনদিসাবুর অবরোধ করে। এ অবরোধ বেশ কিছুদিন ধরে চলছিল। একদিন শহরবাসী হঠাৎ শহরের ফটক উন্মুক্ত করে দেয়। তারা অত্যন্ত শান্তভাবে আপন আপন কাজে ব্যস্ত। মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে তাদের এমন সংখ্যাভাব দেখে অবাক হয়ে যায়। জিজ্ঞেস করলে তারা জানালো, কেন আমাদের তো জিয়ার শর্তে নিরাপত্তা দেয়া হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা গেল, মুসলিম বাহিনীর এক দাস সকলের অগোচরে একাই এই নিরাপত্তার চুক্তি স্বাক্ষর করেছে। সেনাপতি আবু মুনা দাসের এই চুক্তি মানতে অস্বীকার করলেন। শহরবাসী বলল, কে দাস, কে স্বাধীন তা আমরা জানি না। শেষে এই বিষয়টি মদিনার খলিফার দরবারে উত্থাপিত হল। খলিফা জানালো, মুসলমানদের দাসও মুসলমান। যাদেরকে সে আমান বা নিরাপত্তা দিয়েছে, সকল মুসলমানই যেন তাদের আমান দিয়েছে। এভাবে আবু মুসার নেতৃত্বে গোটা খুইস্তানে ইসলামের ভিত্তি সুদৃঢ় হয় এবং সেই সাথে তার অবস্থান স্থল বসরা শত্রুর হুমকি থেকে মুক্ত হয়ে যায়। খুইস্তানের পতনের পর হিজরি 21 সনে ইরানিরা নিহাওয়ান্দে এক চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেয়। খলিফা ইমার নুমান ইবনে মুকরিমকে বিরাট এক বাহিনীসহ নিহাওয়ান্দে পাঠান এবং আবু মুসাকে তাকে সাহায্য করার নির্দেশ দেন। খলিফার নির্দেশ পেয়ে বিরাট এক বাহিনীসহ তিনি নিহাওয়ান্দে পৌঁছেন। এ যুদ্ধেও ইরানি বাহিনী মারাত্মকভাবে পরাজয় বরণ করে। খুইস্তান জয়ের পর বিজিত এলাকা বসরার সাথে একীভূত করার জন্য আবু মুসা আবেদন জানালেন খলিফার কাছে। এদিকে কুফাবাসীরাও কুফার সাথে একীভূত করার দাবি জানালো তাদের ওয়ালি আম্মার ইবনে ইয়াসিরের নিকট। খলিফা আবু মুসার দাবি সমর্থন করে বিজিত এলাকা বসরার সাথে একীভূত করলেন। এদিকে কুফাবাসী তাদের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় আম্মারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। অবশেষে খলিফা কুফাবাসীদের দাবি অনুযায়ী আম্মারকে সরিয়ে হিজরি 22 সনে আবু মুসাকে কুফার ওয়ালি নিযুক্ত করেন। কিন্তু এক বছর পর হিজরি 23 সনে আবার বসরায় বদলি হন। এ বছরই 23 দাব্বা নামক এক ব্যক্তি খলিফার কাছে আবু মুসার বিরুদ্ধে নিম্নের অভিযোগগুলি উত্থাপন করে। 1. আবু মুসা যুদ্ধবন্দীদের থেকে 60 জন সর্দার পুত্রকে নিজেই নিয়েছেন। 2. তিনি শাসনকার্যের যাবতীয় দায়িত্ব জিয়াদ ইবন সুমাইয়ার ওপর ন্যস্ত করেছেন এবং প্রকৃতপক্ষে জিয়াদ এখন সকল দণ্ডমুণ্ডের মালিক। 3. তিনি কবি হুতাইয়াকে 1000 দিরহাম ইনায়াম দিয়েছেন। 4. আকলিয়া নাম্নী তার এক দাসীকে দুবেলা উত্তম খাবার দেয়া হয়, অথচ তেমন খাবার সাধারণ মানুষ খেতে পায় না। হযরত উমর নিজ হাতে অভিযোগগুলি লিখলেন। আবু মুসাকে মদিনায় ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। অভিযোগগুলির তথ্য মিথ্যা নিরূপণের জন্য যথারীতি অনুসন্ধান চালালেন। প্রথম অভিযোগটি মিথ্যা প্রমাণিত হল। দ্বিতীয় অভিযোগের জবাব দিলেন যে, জিয়াদ একজন তুখোর রাজনীতিক ও দক্ষ প্রশাসক। তাকে আমি উপদেষ্টা নিয়োগ করেছি। খলিফা জিয়াদকে ডেকে পরীক্ষা নিলেন এবং তাকে যোগ্য ব্যক্তি হিসেবে দেখতে পেলেন। জিয়াদকে তার পদে বহাল রাখার নির্দেশ দিলেন। তৃতীয় অভিযোগের জবাবে বললেন, হুতাইয়া যাতে আমার হিজু নিন্দা না করে এজন্য আমি তাকে আমার নিজ অর্থ থেকে উপঢৌকন দিয়েছি। কিন্তু চতুর্থ অভিযোগের কোন জবাব তিনি দিতে পারলেন না। হযরত উমর একটু বকাবকি করে তাকে ছেড়ে দিলেন। তাবারি। আবু মুসা এ বছরই 23 ইস্পাহানে অভিযান চালিয়ে অঞ্চলটি ইসলামী খিলাফাতের অন্তর্ভুক্ত করেন।
ইস্পাহান বিজয় শেষ করে ফিরে এলে সেই বছরই তাকে বসরা থেকে কুফায় বদলি করা হয়। বসরাবাসীদের ভীষণ পানি কষ্ট ছিল। বিষয়টি খলিফার দরবারে পৌঁছানো হল। দিজলা নদী থেকে খাল কেটে বসরা শহর পর্যন্ত নেওয়ার জন্য খলিফা নির্দেশ দিলেন। আবু মুসার নেতৃত্বে 10 মাইল দীর্ঘ একটি খাল খনন করে বসরাবাসীদের পানি কষ্ট দূর করা হয়। ইতিহাসে এই খাল নহরে আবি মুসা নামে প্রসিদ্ধ। হিজরি 23 সনে জিলহজ্জ মাসে দ্বিতীয় মাসে খলিফা উমার শাহাদাত বরণ করেন। হজরত উসমান খিলাফাতের দায়িত্বভার গ্রহণের পর প্রশাসনের কাঠামোতে অনেক রদবদল করেন, কিন্তু হিজরি 29 সন পর্যন্ত আবু মুসা বসরার ওয়ালি পদে বহাল থাকেন। হিজরি 29 সনে কুর্দিরা বিদ্রোহ ঘোষণা করে। আবু মুসা মসজিদে গিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ সম্পর্কে এক জ্বালাময়ী ভাষণ দান করেন। ভাষণে আল্লাহর রাস্তায় পায়ে হেঁটে চলার ফয়লত বর্ণনা করেন। তার প্রতিক্রিয়া স্বরূপ কিছু মুজাহিদ তাদের নিকট ঘোড়া থাকা সত্ত্বেও পায়ে হেঁটে চলার জন্য প্রস্তুত হয়ে গেল। আবু মুসার সমালোচক তাদেরকে বলল, আমাদের এত তাড়াতাড়ি করা উচিত হবে না। দেখা যাক আমাদের আমির আবু মুসা কিভাবে চলেন। আবু মুসাও ঘোড়ার ওপর সওয়ার হয়ে বের হয়ে এলেন। মুজাহিদরা তার ঘোড়ার লাগাম ধরে প্রতিবাদ করে বসল। আসলে আবু মুসার ভাষণের অর্থ এমন ছিল না যে, যাদের ঘোড়া আছে তারা তাদের কাজে তা ব্যবহার করবে না। বস্তুত তখন সময়টি ছিল ফিতনা ও ষড়যন্ত্রের। হাঙ্গামাবাজরা এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে মদিনায় চলে গেল এবং তার অপসারণ দাবি করল। খলিফা উসমান তাকে সরিয়ে নিলেন। হিজরি 34 সনে কুফাবাসীদের সাইদ ইবনুল আশের স্থলে খলিফা উসমা আবু মুসাকে আবার কুফার ওয়ালি নিযুক্ত করেন। খিলাফতের সর্বত্র তখন চলছে দারুণ চক্রান্ত ও ষড়যন্ত্র। রাসূলুল্লাহ আবু মুসার স্মরণে ছিল, তাই তিনি তার বক্তৃতা ভাষণে সবর্দা কুফাবাসীদের এই ভবিষ্যদ্বাণীর কথা শোনাতেন। তাদেরকে সব ফিতনা থেকে দূরে থাকার শাহাদাত ও হজরত আলীর খলিফা হওয়ার পর সেই ফিতনা আত্মপ্রকাশ করে। তৃতীয় খলিফা হজরত উসমানের রক্তের কিসাসের দাবিতে সোচ্চার হয়ে হজরত আয়েশা, তালহা ও জুবাইররা মক্কা থেকে বসরার দিকে রওয়ানা হলেন। এদিকে তাদের প্রতিরোধের উদ্দেশ্যে খলিফা হজরত আলী উপস্থিত হলেন জিকার নামক স্থানে। অন্যদিকে আম্মার ইবনে ইয়াসিরের সাথে হজরত হাসানকে পাঠালেন কুফায়। হজরত হাসান যখন কুফা পৌঁছলেন, আবু মুসা আশয়ারি তখন কুফা মসজিদে এক বিশাল জনসমাবেশ ভাষণ দিচ্ছিলেন। ভাষণে তিনি জনগণকে এই ফিতনা থেকে দূরে থাকার উপদেশ দিচ্ছিলেন। হজরত হাসান সেখানে উপস্থিত হলেন এবং আবু মুসার সাথে তার কিছু বাকবিতণ্ডা হয়। আবু মুসা নীরবে মসজিদের মিম্বর থেকে নেমে আসেন এবং কোন রকম প্রতিবাদ না করে সোজা সিরিয়ার এক অজ্ঞাত গ্রামে গিয়ে বসবাস করতে থাকেন। এভাবে তিনি গৃহযুদ্ধে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করেন। সিফফিনে হজরত আলী ও হজরত মুয়াবিয়া যুদ্ধ বিরতি ঘোষণা করলেন এই শর্তে যে, উভয় পক্ষ একজন করে দুজন নিরপেক্ষ বিচারকের ওপর বিষয়টি নিষ্পত্তির ভার দেওয়া হবে। তাদের মিলিত সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেবে। আলীর পক্ষ আবু মুসাকে এবং মুয়াবিয়ার পক্ষ আমর ইবনুল আশকে বিচারক নিযুক্ত করেন। উভয় পক্ষ দুমাতুল জান্দাল নামক স্থানে একত্র হলেন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হল। অবশেষে তারা এই সিদ্ধান্তে পৌঁছলেন যে, উম্মাতের স্বার্থে আলী ও মুয়াবিয়া উভয়কে খিলাফতের পদ থেকে অপসারণ করতে হবে এবং মজলিসে শুরা তৃতীয় কাউকে খলিফা নির্বাচন করবে। তারা উভয় জনগণের সামনে হাজির হলেন তাদের সিদ্ধান্ত ঘোষণার জন্য। আমর ইবনুল আশের অনুরোধে আবু মুসা প্রথমে উঠে সিদ্ধান্ত ঘোষণা করলেন। আবু মুসা তার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসে হজরত মুয়াবিয়াকে খলিফা ঘোষণা করে বসলেন। আবু মুসা স্তম্ভিত হয়ে গেলেন। আসলে আবু মুসা ছিলেন অত্যন্ত সরল ও সাদাসিধে প্রকৃতির। ধোঁকা ও কূটনীতি কি জিনিস তিনি জানতেন না। এ কারণে তাকে বিচারক নিযুক্ত করার ব্যাপারে হজরত আলী দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু তার পক্ষের লোকদের চাপাচাপিতা তিনিও মেনে নেন। আমর ইবনুল আশের কূটনৈতিক জালে পরাজিত হয়ে আবু মুসা অনুশোচনায় এত দগ্ধীভূত হলেন যে, সেই মুহূর্তে তিনি মক্কার পথ ধরলেন। জীবনে আর কোন ব্যাপারে তিনি অংশগ্রহণ করেননি। তার মৃত্যু সন ও স্থান সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কারো মতে মক্কায়, আবার কারো মতে তিনি কুফায় মৃত্যুবরণ করেন। তবে সর্বাধিক প্রসিদ্ধ মতে তিনি মক্কায় ইনতিকাল করেন। অনুরূপভাবে তার মৃত্যু সন হি 42, 44 ও 52 সন বলে একাধিক মত রয়েছে। তবে প্রসিদ্ধ মতে হি 44 তার মৃত্যু সন।
তাজকিরাতুল হুফফাজ। হজরত আবু মুসা জীবনের শেষ পর্যন্ত রাসূলুল্লাহর আদেশ নিষেধ পালনে অত্যন্ত যত্নবান ছিলেন। এমনকি যখন তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে এবং তিনি চেতনা হারিয়ে ফেলেন, তখন মহিলারা কান্নাকাটি শুরু করে দেয়। সেই মারাত্মক মুহূর্তেও ক্ষণিকের জন্য চেতনা ফিরে পেয়ে বলে ওঠেন, যে জিনিস থেকে রাসূল এমন বিলাপকারিণীদের থেকে দায়িত্ব মুক্তির কথা বলেছেন। প্রথম জীবনে দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু পরবর্তী জীবন সচ্ছলতায় কেটেছে। হযরত উমর তার ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন। রাসূলুল্লাহর বিশেষ নৈকট্য লাভের সৌভাগ্যে যাদের হয়েছিল, হযরত আবু মুসা সেই সব বিশিষ্ট সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। রাসূলুল্লাহর জীবদ্দশায় যে 6 ব্যক্তি ফাতোয়া দানের অনুমতি পেয়েছিলেন, তিনি তাদের অন্যতম। তাজকিরাতুল হুফফাজ আসওয়াদ নামক একজন তাবেঈ বলেন, আমি কুফায় হযরত আলীরা ও হযরত আবু মুসা অপেক্ষা জ্ঞানী ব্যক্তি আর দেখিনি। হযরত আলীরা বলতেন, মাথা থেকে পা পর্যন্ত আবু মুসা ইলমের রঙে রঞ্জিত। তিনি সব সময় জ্ঞানী ব্যক্তিবর্গের সাহচর্যে থাকতেন এবং তিনি তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। এ আলোচনা কখনো কখনো বাহাস মুনাজিরা পর্যন্ত পৌঁছে যেত। বিশেষত আব্দুল্লাহ ইবনে মাসুদ ও মুয়াজ বিন জাবালের সাথে তার বিশেষ তর্ক বাহাস হতো। একবার তায়াম্মুমের মাসালার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসুদ ও আবু মুসার মধ্যে বিতর্ক হয়। ইমাম বুখারী তায়াম্মুম অধ্যায়ে এই বিতর্ক বর্ণনা করেছেন। তিনি যে শুধু জ্ঞান পিপাসু ছিলেন তাই না, জ্ঞানের প্রচার ও প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করতেন। তিনি মনে করতেন, যতটুকু তিনি জানবেন অন্যকে তা জানানো ফরজ। একবার এক ভাষণে বলেন, তো যে ব্যক্তিকে আল্লাহ ইলম দান করেছেন, তার উচিত অন্য ভাইদের তা জানানো। তবে যে বিষয়ে তার কোন জ্ঞান নেই সে সম্পর্কে একটি শব্দও মুখ থেকে বের করবে না। তার দার্সের পদ্ধতিও ছিল বিভিন্ন ধরনের। যথারীতি হালকায় দার্স ছাড়াও কখনো কখনো লোকজন জড়ো করে তাদের সামনে ভাষণ দিতেন। পথে ঘাটে কোথাও এক স্থানে কিছু লোকের দেখা পেলে তাদের কাছে রাসূলুল্লাহর সাধু একটি বাণী পৌঁছে দিতেন। শিক্ষাদানের ক্ষেত্রে তিনি খুব কোমল আচরণ করতেন। কেউ অজ্ঞতাবশত বোকার মতো প্রশ্ন করে বসত, তিনি উত্তেজিত হতেন না। অত্যন্ত নরম সুরে তাকে বুঝিয়ে দিতেন। পবিত্র কুরআনের সাথে আবু মুসার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। রাত দিনের প্রায় প্রতিটি মুহূর্ত কুরআন তিলাওয়াত ও কুরআন শিক্ষাদানের মাধ্যমে ব্যয় করতেন। ইয়ামনের ওয়ালি থাকাকালে একবার মুয়াজ কুরআনও তিলাওয়াত করেন। বললেন, রাত্র দিনে যখনই সুযোগ পাই একটু করে তিলাওয়াত করে নিই। তিনি সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করতেন। রাসূল বলতেন, আবু মুসা দাউদেরা লাহানের কিছু অংশ লাভ করেছে। তার রাসূল খুবই পছন্দ ছিল। তার কুরআন তিলাওয়াত শুনতে পেলেই রাসূল দাঁড়িয়ে যেতেন। একবার হযরত আশিয়াকে সঙ্গে করে রাসূল কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে আবু মুসার কুরআন তিলাওয়াত শুনতে পেয়ে সেখানেই দাঁড়িয়ে যান। কিছুক্ষণ শোনার পর আবার সামনে অগ্রসর হন। একবার আবু মুসা জোর আওয়াজে ঈশার নামাজে কুরআন তিলাওয়াত করছিলেন। সুমধুর আওয়াজ শুনে উম্মুহাতুল মুমিনিন হুজরার পর্দার কাছে এসে কান লাগিয়ে কুরআন তিলাওয়াত শুনতে থাকেন। সকালে যখন এই কথা জানতে পারলেন বললেন, আমি যদি এই কথা জানতে পারতাম তাহলে আরও চিত্তাকর্ষক আওয়াজে তিলাওয়াত করে তাদেরকে কুরআনের আশিক বানিয়ে দিতাম। তার এই অসাধারণ খোশ লাহানের কারণেই রাসূল মুয়াজ বিন জাবালের সাথে তাকেও নওমুসলিমদের কুরআনের তালিম দানের জন্য ইয়ামনে পাঠান। পবিত্র কুরআনের সাথে সাথে হাদিসের খিদমতেও তার অবদান কোন অংশ কম ছিল না। কুফায় তার স্বতন্ত্র হালকায় দারসে হাদিস ছিল। এই দর্সের মাধ্যমে বড় বড় মুহাদ্দিসিন সৃষ্টি হয়েছে। তার বর্ণিত হাদিসের সংখ্যা ৩৬০। তন্মধ্যে ৫০টি মুত্তাফাক আলাইহি, ৪৫টি বুখারী এবং ২৫টি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন। কুরআন ও হাদিসে তার প্রভূত দখল থাকা সত্ত্বেও নিজের ভুল ভ্রান্তি সম্পর্কে তিনি সচেতন ছিলেন। তেমনিভাবে অন্যের জ্ঞানের কদরও করতেন। একবার তিনি মিরাজ সংক্রান্ত একটি মাসালায় ফাতোয়া দিলেন। ফাতোয়া জিজ্ঞেসকারী আব্দুল্লাহ ইবন মাসুদের কাছেও বিষয়টি জিজ্ঞেস করে। আব্দুল্লাহ ইবনে মাসুদ অন্যরকম ফতোয়া দিলেন। আবু মুসা নিজের ভুল স্বীকার করে মন্তব্য করেন, আব্দুল্লাহ বিন মাসুদ জীবিত থাকা পর্যন্ত তোমাদের আমার কাছে আসা উচিত নয়। হযরত আবু মুসার জীবনটি ছিল রাসূলের পাকের জীবনের বাস্তব প্রতিচ্ছবি। সর্বদা তিনি চেষ্টা করতেন রাসূলুল্লাহর প্রতিটি কাজ, চলন, বলন ইত্যাদি হুবহু অনুকরণ ও অনুসরণ করতে। একবার তিনি মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন।
পথে ঈশার নামাজে 2 রাকায়াত আদায় করলেন। তারপর আবার দাঁড়িয়ে সূরা আন-নিসার 100টি আয়াত পাঠের মাধ্যমে 1 রাকায়াত আদায় করলেন। লোকেরা প্রতিবাদ করলে তিনি বললেন, আমি সব সময় চেষ্টা করে যেখানে যেখানে রাসূল রেখেছেন সেখানে সেখানে কদম রাখার এবং তিনি যে কাজ করেছেন হুবহু তাই করার। রামাদানের রোজা ছাড়াও নফল রোজা এজন্য রাখতেন যে রাসূল তা রেখেছেন। আশুরার রোজা তিনি বরাবর রাখতেন এবং মানুষকে তা রাখার জন্য বলতেন। সুন্নাত ছাড়া মুস্তাহাবেরও তিনি ভীষণ পাবন্দ ছিলেন। কুরবানির পশু নিজ হাতে জবেহ করা মুস্তাহাব। শুধু এ কারণে তিনি তার নিজ কন্যাদেরকেও হুকুম দিতেন নিজ হাতে পশু জবেহ করার জন্য। রাসূলুল্লাহর নির্দেশ ছিল কোন ব্যক্তি যখন কারো বাড়িতে যাবে তখন ভিতরে প্রবেশ করার আগে যেন অনুমতি নেয়। যদি 3 বার অনুমতি চাওয়ার পরেও অনুমতি না পাওয়া যায় তাহলে সে যেন ফিরে আসে। একবার আবু মুসা গেলেন খলিফা উমারের সাথে দেখা করতে। এক এক করে 3 বার তিনি অনুমতি চাইলেন, কিন্তু খলিফা অন্য কোন কাজে ব্যস্ত থাকায় সাড়া দিতে পারলেন না। আবু মুসা ফিরে আসলেন। অন্য এক সময় খলিফা জিজ্ঞেস করলেন, আবু মুসা ফিরে গেলে কেন? বললেন, আমি 3 বার অনুমতি চাওয়ার পরেও সাড়া পাইনি তাই ফিরে গেছি। এই কথার পর তিনি এই সম্পর্কিত রাসূলুল্লাহর হাদিসটি বর্ণনা করে শোনালেন। উমার বললেন, হাদিসটি তুমি ছাড়া অন্য কেউ শুনেছে এমন একজন সাক্ষী নিয়ে আসো। আবু মুসা ভয় কাঁপতে কাঁপতে আনসারীদের এক মজলিসে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত উবাই বিন কাব হাদিসটি শুনেছিলেন। তিনি উমারের কাছে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। সাবি বলেন, 6 জনের কাছ থেকে ইলম গ্রহণ করা হয়, উমার, আলী, উবাই, ইবনে মাসুদ, জাইদ ও আবু মুসা। খলিফ উমার তাকে বসরার ওয়ালি নিযুক্ত করে পাঠালেন। সবরায় পৌঁছে তিনি সমবেত জনতার সামনে ভাষণ দিতে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদেরকে আপনাদের রবের কিতাব ও তার নবীর সুন্নাত শিক্ষা দেব এবং আপনাদের পোকঘাটসমূহ আপনাদের কল্যাণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করব। ভাষণ শুনে জনতা তো অবাক। জনগণকে সংস্কৃতিবান করে তোলা, তাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করা তো শাসকের দায়িত্বের আওতায় পড়তে পারে, কিন্তু তাদের পথঘাটসমূহ পরিষ্কার করার দায়িত্ব তিনি কেমন করে পালন করতে পারেন? ব্যাপারটি তাদের কাছে ভীষণ আশ্চর্যের মনে হল। তাই হযরত হাসান তার সম্পর্কে মন্তব্য করেছেন, তার চেয়ে উত্তম আরোহী বসরাবাসীদের জন্য আর কেউ আসেনি। রিজালুন হালার রাসূল তার সম্পর্কে বলতেন, আবু মুসা অশ্বারোহীদের নেতা। হযরত আবু মুসার সামনে উম্মাতের কল্যাণ চিন্তাটাই ছিল সবচেয়ে বড়। এজন্য সারা জীবন ব্যক্তিগত সব লাভ ও সুযোগের প্রতি পদাঘাত করেছেন। আলী ও মুয়াবিয়ার মধ্যে যখন যুদ্ধ চলছে, তখন একদিন মুয়াবিয়া আবু মুসাকে বলেছেন, যদি তিনি মুয়াবিয়া লাভ ও সুযোগের প্রতি পদাঘাত করেছেন। আলী ও মুয়াবিয়ার মধ্যে যখন যুদ্ধ চলছে, তখন একদিন মুয়াবিয়া আবু মুসাকে বলেছেন, যদি তিনি মুয়াবিয়া সমর্থন করেন, তাহলে তার 2 ছেলেকে যথাক্রমে বসরা ও কুফার ওয়ালি নিয়োগ করবেন এবং তার সুযোগ সুবিধার প্রতিও যত্নবান হবেন। জবাবে আবু মুসা লিখলেন, আপনি উম্মাতে মুহাম্মাদির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে লিখেছেন। যে জিনিস আপনি আমার সামনে পেশ করেছেন, তার আমার প্রয়োজন নেই। লজ্জা শরম ঈমানের অঙ্গ। আবু মুসার মধ্যে এই উপাদানটি পরিপূর্ণরূপে ছিল। রাতে ঘুমানোর সময়ও বিশেষ ধরনের পোশাক পরে নিতেন, যাতে সতর উন্মুক্ত না হয়ে যায়। একবার কিছু লোককে তিনি দেখলেন, তারা পানির মধ্যে উলঙ্গ হয়ে গোসল করছে। তিনি বললেন, বারবার মনে জীবিত হওয়া আমার মন, তবুও এ কাজ আমার পছন্দ নয়।